সত্যি সুভাষটা দেব বলিউড কাঁপিয়ে দিল। সুভাষটা দেবের এই রঘু ডাকাত গান ঝিলমিল লাগে রে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা দেবের এই রঘু ডাকাত মুভির কিন্তু অলরেডি গান রিলিজ হয়েছে। তবে সেই গানটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে ইদিকা ভালো কিন্তু সেই গানে অভিনয় করেছেন এবং রঘু ডাকাত মুভিতে থাকতে যাচ্ছেন এই ইদিকা পাল। তবে সেখানে সবথেকে বেশি ভালো লেগেছে যে সুভাষটা দেবের কিন্তু বডিটা কিন্তু তিনি দেখিয়েছেন দর্শকদের যে তিনিও কিন্তু কম কষ্ট করেনি এই রঘু ডাকাত মুভিতে এবং গানের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করছেন এই রঘু ডাকাত মুভির এই ঝিলমিল লাগের এই গানে। তো এবারে কিন্তু সুভাষটা দেব কিন্তু তিনি দেখিয়ে গিয়েছেন এবং প্রমাণ করেছেন যে তিনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু এই মুভিটি অভিনয় করেছেন। এই গানের জন্য কিন্তু অভিনয় করেছেন এবং গানের জন্য কিন্তু অনেক পরিশ্রমও করেছেন। তবে এখানে একটি ব্যাপার দেখলাম যে সুভাষটা দেব কিন্তু পরপর কিন্তু বডিটা কিন্তু বেশি দেখাচ্ছেন এবং বডির ক্ষেত্রে কিন্তু বেশি ফোকাসটা করছেন এই ক্যামেরা। তো ওই ক্যামেরাকে দেখানো হয় যে সুভাষটা দেবের কাছে আরকি ক্যামেরা বেশি ফোকাস করা হচ্ছে। আমরা দেখতে পাই যে অন্য একটা দৃশ্য বেশি দেখানো হয়। সেই গানের ক্ষেত্রে কিন্তু এই গানে কিন্তু আমি তেমনটা পাইনি বেশি অন্য ফোকাস। তবে সুভাষটা দেবের আরকি বডি এবং সুভাষটা দেবকে অনুযায়ী কিন্তু ফোকাসটা বেশি করানো হয়েছে এবং ক্যামেরাটা সেখানেই বেশি ঘোরানো হয়েছে এবং সুভাষটা দেবকে কিন্তু পুরো শরীর জুড়েই কিন্তু দেখানো হয়েছে বেশি। তো এই গানে কিন্তু আমি তেমনটাই দেখতে পেয়েছি। তবে এই গানটাতে যদি একটু সিঙ্গারের কথা বলা হয় সেটা তো মিউজিক দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি এবং তিনি সিঙ্গার হিসেবে রাখা হয়েছে ঈশান মিত্রাকে। তো ঈশান মিত্রা কিন্তু সেই খাদান মুভিতে কিন্তু গান গেয়েছেন। তো তোমরা দেখতে পাবে যে টাইটেল ট্র্যাক গান। তো সেখানে কিন্তু ঈশান মিত্রার সেই গলার ঘাড়ানো কিন্তু পারফরম্যান্স আছে এবং তিনি এই রঘু ডাকাত এই ঝিলমিল লাগার এই গানটাতেও কিন্তু পারফরম্যান্স করেছেন এবং তিনি গেয়েছেন এই গানটা। তবে একটু বেশি বেটার লাগতো এই রঘু ডাকাতে ঝিলমিল লাগের সেখানে যদি অরিজিৎ সিং এর একটু গলায় গান গাওয়ানো হতো তাহলে এটা বেশি একটু বেটার হতো। অরিজিৎ সিং যেখানে থাকে সেটা তো গানই অন্যরকম হয়। তবে দেবে কিন্তু চেষ্টা করছেন যে টলিউডের ইন্ডাস্ট্রি হতে কিছু শিল্পীদের চান্স দেওয়া এবং কিছু কাজ দেওয়া। তো সেটা কিন্তু সুভাষটা দেব করে দেখাচ্ছেন এবং তিনি দেখিয়ে যাচ্ছেন এবং তিনি চান্স দিচ্ছেন ছোট শিল্পীদের এবং বাঙালি শিল্পীদের এবং বাংলা ইন্ডাস্ট্রিও শিল্পীদের। সে কাজে কিন্তু তিনি খুব ভালোভাবে কিন্তু লাগাচ্ছেন এবং সাকসেসফুলও দিতে পারছেন। তবে এই গানটা সবথেকে বেশি ভালো লাগলো এবং রিভিউ তোমাদেরকে দিলাম যে গানটাতে কিন্তু ফোকাসটা কিন্তু সুভাষটা দেবদার এই শরীর এবং সুভাষটা দেবদার কাছে কিন্তু দেবের সাথে কিন্তু ফোকাসটা কিন্তু বেশি রাখানো হয়েছে। কারণ এই গানটাতে কিন্তু অন্যরকম একটা ফিলিং পাবে। এটা বিয়েবাড়িতে এবং বা কোনো একটা অনুষ্ঠানে এই গানটা বাজানো খুব ভালো এবং খুব মনোযোগী হয়ে ওঠে। খুব ভালো একটা পারফরম্যান্স করছে সুভাষটা দেব। এই রঘু ডাকাত এই মুভির এই ঝিলমিল লাগের এই গানে। কারণ এদিকে পালয়ের আমরা দেখতে পাই। তিনিও খুব মানিয়ে নিয়েছেন সেই অভিনেত্রী হিসেবে সুভাষটা দেবের সাথে। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই গানটার সুভাষটা দেবের বডির ফেক এবং বডির লুকটা। কারণ তিনি অন্য লেভেলে কিন্তু এই গানটাতে কিন্তু সবথেকে বেশি পারফরম্যান্স করেছেন এবং তিনি অনেক কষ্ট করে কিন্তু এই শুটিংটা করেছেন এই রঘু ডাকাত মুভির এই ঝিলমিল লাগের এই গানে। তবে সব মিলিয়ে ভালো লেগেছে। যদি আরেকটু ভালো লাগলো অরিজিৎ সিং এর এবং শ্রেয়া ঘোষালের গলায় যদি গানটা গাওয়ানো হতো, তাহলে এটা আরো বেশি একটু ভালো থাকতো। তবে যাই হোক সুভাষটা দেবদা যে বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীদের পুরো কাজে লাগাচ্ছেন এবং সময় দিচ্ছেন, চান্স দিচ্ছেন এটাই সবথেকে বেশি ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে কথা হলো তোমাদের মাঝে এই গানটার বিষয় নিয়ে। তো গানটা তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল এই গলায় গান যদি গাওয়ানো হতো এই ঝিলমিল লাগের তাহলে কেমন হতো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।